আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বারবিকিউ কাবাব রেসিপি। তো প্রথমে আমি নিলাম মাংস। এখানে আমার 3 কেজি মাংস আছে। 3 কেজি পরিমাণ মাংসতে আমি দেখাবো কি করে মশলা দিয়ে এগুলোকে কিমা করে শিক করে বারবিকিউ করতে হয়। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে মাংসগুলোকে অবশ্যই ভালো করে কাটতে হবে এবং কাটার সময় উপরে যে স্কিন অপ্রয়োজনীয় সাহাম যেগুলো আছে সেগুলোকে আপনার মাংসর থেকে ছাড়িয়ে নিতে হবে। ছোট ছোট পিস করতে হবে যেন কিমা করতে আপনার কোনো অসুবিধা না হয়। কারণ কিমা যে মেশিনটা সেটার ভিতরে যেন ভালো করে কিমা হয় তার জন্য মাংসগুলোকে আমি ছোট ছোট সাইজ করে নিচ্ছি এবং অপ্রয়োজনীয় যে স্কিন রাবারের মতো দেখতে রগ এগুলো সব ফেলে দিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো না ফেলে দিয়ে বাসায় রান্না করে খেতে পারেন। তো ভালো করে এগুলো অবশ্যই এই আপনারা পরিষ্কার করে নেবেন এবং ছোট ছোট সাইজ করে নেবেন, যেরকমটি আমি করছি দেখতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর করে সাইজ করেছি, কেটে এগুলোকে লাল লাল করা হয়েছে। তো এরপরে যেটা করবেন সেটা হলো এর ভিতরে মশলা দেব। এখন যেটা আমি দিলাম সেটা হচ্ছে আপনার ক্যাপসিকাম, পেঁয়াজ এবং রসুন। এর সাথে এখন দেব এই সাহাম, যেটাকে ফ্যাট বলা হয়, চর্বি। চর্বি দিলাম। তো আমি চর্বি দিলাম এখানে 750 গ্রাম পরিমাণ 3 কেজির জন্য। তার মানে 1 কেজির জন্য আপনার আসবে 250 গ্রাম। 1 কেজি মাংসের জন্য চর্বি আসবে 250 গ্রাম। ক্যাপসিকাম দিয়েছি আমি 4 পিস, পেঁয়াজ দিয়েছি 4 পিস এবং রসুন দিয়েছি 150 গ্রাম পরিমাণ, ফ্রেশ রসুন যেটা। এখন যেটা পাউডার দিলাম সেটা হলো হোয়াইট পাউডার, গোলমরিচের পাউডার। সেটা আমি দিলাম 2 স্পুন, লবণ চামচের 2 স্পুন। এবং এখন যেটা দিচ্ছি সেটা হলো ব্ল্যাক পাউডার, গোলমরিচ কালোটা যেটা, ওটার পাউডার দিচ্ছি। এগুলোকে আমি নিজেই কিমা করে আগে রেখে দিয়েছিলাম। এখন যেটাকে দেওয়া হচ্ছে সেটা হলো আপনার চিলি পেস্ট, রেড ক্যাপসিকাম যেটাকে বলা হয়। এটার যে সসটা আছে সেটাকে চিলি পেস্ট বলা হয়, আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারবেন। এটা আমি দিলাম 2 হাফ, 2 স্পুন ও হাফ স্পুন। এখন দিলাম লবণ। লবণ আমি দিলাম 3 স্পুন, 3 কেজি মাংসের জন্য। তো আপনারা কতটুকু মাংস নেবেন সেই প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নেবেন এবং এগুলোকে অবশ্যই ভালো করে মিক্সিং দিয়ে নেবেন যেন প্রতি টুকরো মাংসর সাথে আমার মশলা, লবণ এগুলো ভালো করে মিক্সিং হয়। তারপর এগুলোকে আমি এখন কিমা করব। দেখতে পাচ্ছেন আমি কিমা মেশিনটাকে ফিটিং করছি। এগুলোকে আমি এখন কিমা করব। তো যেহেতু সব কিছু মিক্সিং দেওয়া আছে, মশলা, লবণ, অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো, এখন এগুলোকে আমি কিমা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিমা বের হচ্ছে। এই কিমাগুলোকে আবার ভালো করে মিক্সিং দিতে হবে। যত ভালো মিক্সিং হবে কাবাবটা তত বেশি মজবুত এবং সুস্বাদু হবে। কারণ তা না হলে আপনার শিকে লাগাতে পারবেন না, শিক থেকে খসে পড়ে যাবে। এর জন্য মিক্সিংটা অবশ্যই ভালো করে দিতে হবে। আমার কিমা করা হচ্ছে, আমার কিমা করা শেষ। এখন আমি মিক্সিং দেখছি, দেখুন কিভাবে মিক্সিং দেওয়া হচ্ছে। ভালো করে মিক্সিং 10 মিনিট 20 মিনিট যতটুকু সময় লাগে, যতক্ষণ পর্যন্ত আপনি মনে না করবেন যে মিক্সিং বরাবর হয়েছে ততক্ষণ পর্যন্ত মিক্সিং দিতে থাকবেন যেন মশলা এবং চর্বিগুলো সব একত্রিত হয়ে যায়। তারপর আমি দেখুন মিক্সিং দেওয়া শেষ। এখন আমি এগুলোকে শিকে লাগাবো। শিকের ভিতরে দেখেন শিকে লাগাচ্ছি। এখন কিন্তু মাংসগুলো খুব সফট হয়েছে। মিক্সিংটা যদি আপনার ভালো হয়, বরাবর হয়, মাংসগুলো অবশ্যই অনেক সফট হবে এবং শিকে লাগাতে আপনার সুবিধা হবে। সবচাইতে ভালো হয় যদি কিনা আপনি এই মশলা দেওয়ার পর কিমা করা শেষ করে মিক্সিং দেওয়ার পর যদি কিনা এগুলোকে আপনি ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে শিকে লাগাতে আপনার জন্য সুবিধা হবে। যেহেতু আমাদের রেগুলার কাজ, তাই আমাদের তেমন একটা অসুবিধা হচ্ছে না। যদি আপনারা বাসায় করতে চান বা রেস্টুরেন্টে করতে চান তাহলে কিছু সময় ফ্রিজে রেখে দিবেন এবং শিকে লাগানোর পর অবশ্যই আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। তাহলে কি হবে, কাবাবগুলো যখন আপনি ফায়ার দিবেন, বারবিকিউ করতে যাবেন, কয়লা দিয়ে পারেন, গ্যাস দিয়ে পারেন, যেভাবে হোক,
তাহলে শিকের থেকে কাবাবগুলো খসে পড়বে না। কাবাবগুলো যত সফট হবে শিকে আপনার তত ভালোভাবে কাবাবগুলো অ্যাটাচড হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আশা করি যে মিক্সিনের কোনো বিকল্প নাই। যত সুন্দর মিক্সিং তত সুন্দর কাবাব। তো এগুলো আমাদের এক কাস্টমারের অর্ডার ছিল, কাস্টমার ডিমান্ড ছিল। তো এগুলোকে আপনারা সাইজ অনুযায়ী করতে পারেন, মিডিয়াম, ছোট, বড়, মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করতে পারেন। আমার যেহেতু কাস্টমারের সাইজ ছিল মিডিয়াম, তাই আমি মিডিয়াম বানাচ্ছি। তো এগুলোকে শিকে মারার পর আমিও কিছু সময় ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। ফ্রিজে রাখার পর আমি এগুলোকে ফায়ার দিব। তো এখন যেহেতু আমার কাপ শেষের দিকে, আমি এগুলোকে রেডি করে ফ্রিজে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এগুলোকে এখানে নিয়ে আসছি বারবিকিউ করার জন্য। আমার কয়লাগুলো রেডি আছে, তো দেখতে পাচ্ছেন আমি কয়লার উপর এগুলো রাখছি। এগুলো কয়লার উপর রাখার পর দেখুন, কয়লার উপরে রাখার পর আমার কাবাবগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে না, শিক থেকে খুলে যাচ্ছে না, কারণ কাবাবগুলো অনেক সফট হয়েছে এবং একটু ফ্রিজে রাখার কারণে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হলে কি হয়, শিকের সাথে কাবাবগুলো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, নিচে পড়ার কোনো রিস্ক থাকে না, চান্স থাকে না। তার জন্য আমি কিছু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা খানেক। তো এখন আমি এগুলোকে রেডি করছি। তো বন্ধুরা দেখুন, আমার কাবাবগুলো রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন কাপগুলো রেডি হয়েছে, কত সুন্দর কালার এসেছে এবং এগুলো অনেক অনেক সফট। কাপগুলো খেতে খুবই সুস্বাদু, অনেক সফট হওয়ার কারণে এগুলোকে আপনার অল্প বয়সে বাসায় বয়স্ক মানুষ সবাই খেতে পারে এবং এগুলোকে আপনি চাইলে স্যান্ডউইচ করেও খেতে পারেন। দেখুন আমার কাপ সব রেডি করা হয়েছে। 100 পিস কাবাবের অর্ডার ছিল আমার। তো আমি এই কাবাবগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। কাবাবগুলোকে দেখুন কত সুন্দর করে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, অনেক সুন্দর কালার হয়েছে। তো আপনারা চাইলে বাসায় গ্যাসেও করতে পারেন। যেহেতু আমার এখানে গ্যাস নাই, আমি কয়লা রেডি করছি, তাই আমার এখানে কয়লার কাজ। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন।